হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ভগ্নাংশের তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকে আমরা পড়বো ভগ্নাংশের তুলনা, কম্প্যারিজন অফ ফ্র্যাকশন। কোন ভগ্নাংশটি ছোট, কোন ভগ্নাংশটি বড়, কিভাবে আমরা করব সেগুলো দেখো। পরীক্ষায় কি ধরনের তোমাদের কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করব। শর্ট ট্রিক্স বেসিক দুটোই আমরা শিখবো, ঠিক আছে? তাহলে কম্প্যারিজন অফ ফ্র্যাকশন, ভগ্নাংশের তুলনা করার আগে আগে তোমাদের বলেছি আগের ক্লাসে, প্রকৃত ভগ্নাংশ হয় আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোর আমাদের কি হয়, লব হরের থেকে ছোট হয়। লব যখন হরের থেকে ছোট হবে তখন প্রকৃত ভগ্নাংশের মান কি হয় বলতো? যদি লব আমাদের এ, হর আমাদের বি হয়, এই ভগ্নাংশের মান কি হবে? 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে, প্রকৃত ভগ্নাংশের মান, ঠিক আছে? হ্যাঁ, এদিকে করছি আমি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যার লব গ্রেটার দেন হর, হরের থেকে বড় হবে লব। লব যদি হরের থেকে বড় হয় তখন কি হয় দেখো, ভগ্নাংশটি সবসময় কি হবে? 1 থেকে বড় হবে, অলওয়েজ গ্রেটার দেন 1, ঠিক আছে? এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। এবার আমরা টাইপ 1, আর প্রথমে বেসিক বেস মেথড, এটা টাইপ 1 বলতে পারো তুমি, ঠিক আছে? টাইপ 1 আমরা শিখবো। দেখো এখানে আমরা করছি, যে ভগ্নাংশের যে ভগ্নাংশগুলির হর একই সংখ্যা, হর একই, ঠিক আছে? যে ভগ্নাংশগুলির হর একই সংখ্যা থাকে সেই ভগ্নাংশগুলির যে ভগ্নাংশগুলির হর একই সংখ্যা থাকে, মানে হর আমাদের সেম সংখ্যা থাকে, একই সংখ্যা থাকলে কি করবো আমরা? যে ভগ্নাংশের, এখানে করব, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, সেই ভগ্নাংশটি কি হবে? বড় হবে, ঠিক আছে? কি করলাম আমরা? যে ভগ্নাংশগুলির হর একই সংখ্যা থাকে সেই ভগ্নাংশগুলির ক্ষেত্রে লব বড় হলে সেই ভগ্নাংশটি বড় হবে। উদাহরণ আমরা দেখবো, ঠিক আছে? উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? দেখো, কোন একটা আমাদের কি বলছে, হর একই, তাহলে 7-এর 11 করো, এটা 8-এর 11, 6-এর 11 আর 5-এর 11। এই ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? কোনটি বড় তোমাদের যদি বলা হয়, তাহলে আমরা কি বলছি, হর যদি একই থাকে তো হর সব ক্ষেত্রে কি 11 আছে, তাহলে ওই দেখবো আমরা কোন ভগ্নাংশের লব বড় আছে। এই ভগ্নাংশটি দেখো লব সবচেয়ে বড় আছে, 8 আছে, তাহলে আমরা কি করব? 8/11, ঠিক আছে, গ্রেটার দেন 7/11। এরপর এরপর কে বড় হবে? 6-এর 11। এরপর আমাদের সবচেয়ে ছোট যদি বললে এখানে হয় 5-এর 11। তাহলে এখানে আমরা জানলাম যে ভগ্নাংশগুলি হর একই সংখ্যা থাকে, হর ধরো একই সেম সংখ্যা থাকে, যে ভগ্নাংশ লব বড় হবে, যে ভগ্নাংশের কি দেখবো আমরা? লব দেখবো, লব যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি আমাদের বড় হবে। এদিকে আমরা লিখছি, যে ভগ্নাংশগুলির যে ভগ্নাংশগুলির লব একই সংখ্যা, লব আমাদের সেম সংখ্যা, একই সংখ্যা, তাহলে আমরা কি করবো? যে ভগ্নাংশগুলির লব একই সংখ্যা, তাহলে দেখবো আমরা যে যে ভগ্নাংশ একই সংখ্যা থাকে, যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর
ছোট সেই ভগ্নাংশটি কি হবে, সেই ভগ্নাংশটি বড় হবে। ঠিক আছে, আমরা কি বললাম, তো যে ভগ্নাংশের লব একই সংখ্যা থাকে, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশই বড় হবে। ঠিক আছে, যদি আমাদের হর একই থাকে, লব একই থাকে, তখন আমরা কি দেখব, লব যখন আমাদের একই থাকে তখন আমরা দেখব যে ভগ্নাংশের হর ছোট। দেখো আমরা উদাহরণ দিয়ে বুঝবো। ঠিক আছে, উদাহরণ দিয়ে দেখছি আমরা, লব একই সংখ্যা থাকে, যদি তো লব যদি আমাদের 13 থাকে, 13/11, 13/9, 13/5, 13/7। তোমাকে যদি বলা হলো এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, তাহলে আমরা কি দেখবো, হর দেখবো। যখন আমাদের লব সমান থাকবে তখন আমরা হর সবচেয়ে ছোট যে হরটা হবে সেটি সেই ভগ্নাংশটি আমাদের সবচেয়ে বড় হবে। তাহলে এখানে ধরো 5 সবচেয়ে ছোট হর আছে এখানে, তাহলে কি 13/5 সবচেয়ে আমাদের কি হবে, বড় হবে। তারপর আমাদের হবে 13/7, তারপর আমাদের বড় হবে 13/9, আর সব থেকে ছোট হলো আমাদের 13। ঠিক আছে, তাহলে যে ভগ্নাংশগুলির লব একই সংখ্যা থাকে, লব আমাদের কি বলেছি, একই সংখ্যা, তখন আমাদের কি হবে, লব আমাদের একই সংখ্যা থাকবে, সেই ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড় হবে। ঠিক আছে, আর এখানে আমরা লিখি যে ভগ্নাংশগুলির হর একই সংখ্যা থাকে, যে সেই ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি সবচেয়ে বড় হবে। ওকে, ঠিক আছে, এটা তোমরা বুঝেছো। নেক্সট আমরা দেখবো, আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, দুটো এক্সাম্পল থেকে কিছু কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো। দেখো, যদি আমাদের এখানে থাকলো 7/15, 8/15, থাকলো 9/15, আর 10/15, 11/15। তাহলে এখানে বলো কোন ভগ্নাংশটি বড় হবে, তাহলে কোন ভগ্নাংশটি বড় হবে, যদি আমাদের লব হর আমাদের একই থাকে, হর আমাদের সব ক্ষেত্রে একই, তাহলে দেখো আমরা লব দেখবো কার বড় আছে, 11, তাহলে 11/15 সব থেকে আমাদের কি হবে, বড় হবে। ওকে, এরপর কি হবে আমাদের 9/15, এরপরে আমাদের 8/15 হবে, এরপরে আমাদের হবে 7। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা শেখো, দেখো কি হচ্ছে, আমাদের লব যখন আমাদের বেড়ে যাচ্ছে তখন আমাদের লব বাড়লে কি হয়, ভগ্নাংশটির মান বেড়ে যায়। এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করো তোমরা। ঠিক আছে, লব বাড়লে, লব বাড়লে, ঠিক আছে, ভগ্নাংশটির মান কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, মনে রাখবে, ভগ্নাংশটি মান কি হয়, বাড়ে। ঠিক আছে, মনে রাখবে, লব যদি বাড়ে তো ভগ্নাংশটির মান আমাদের কি বেড়ে যায়। দেখো এখানে আমরা করছি, তাহলে লব আমাদের বেড়ে গেছে, 7 থেকে 8 হয়েছে, 8 থেকে আবার 9 হয়েছে, 9 থেকে 11 হয়েছে, তাহলে লব বাড়ার সাথে সাথে ভগ্নাংশটির মান কি হয়ে যায়, বেড়ে যায়। আবার এর বিপরীত, লব কমলে ভগ্নাংশটির মান কমে বা কমবে। ঠিক আছে, এটা হয়ে গেল একটা কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আগেরটা। যদি আমাদের লব আমাদের সমান থাকে, ধরো লব আমাদের সমান থাকলো, লব আমাদের 17 থাকলো, 17 নিচে থাকলো আমাদের 23 থাকলো, 17 21 থাকলো, 17 29 থাকলো, 17 31 থাকলো, তাহলে কোন ভগ্নাংশটি তোমাদের বড় হবে, এখান থেকে যদি বলা হয় কোন ভগ্নাংশটি বড় হবে আমাদের, হর দেখে লব যদি সমান থাকে তো হর কোনটা ছোট আছে, 21, তাহলে 17 21 সবচেয়ে আমাদের কি হচ্ছে, বড় হবে। তারপর আমাদের কি হবে, 17 23, নেক্সট বড় কি হবে, 17 29, নেক্সট আমাদের কি হবে, 17 23। এইখানে দেখো আরেকটা, এখান থেকে একটা কনসেপ্ট পাবো আমরা, কি কনসেপ্ট পাবো, দেখো হর, হরগুলো বাড়ার সাথে সাথে কি সংখ্যাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা করব, হর বাড়লে, কোনো ভগ্নাংশের হর বাড়লে ভগ্নাংশটির মান কি হয়,
ভগ্নাংশটির মান কি হয়, কমবে। ঠিক আছে, মনে রাখবে যদি আমাদের হর বাড়ে তাহলে ভগ্নাংশটির মান কমবে। আর এখানে লিখবো হর কমলে ভগ্নাংশের মান মনে রাখবে। ঠিক আছে, ওকে। এই দুটো কনসেপ্টে আমি আরো কিছু তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, বেস মেথডে বড় বড় অঙ্কগুলো তোমরা কিভাবে করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা দেখবো, এগুলো তোমরা কপি করে নেবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানবো। তাহলে আমরা কি বললাম, যদি কোনো ভগ্নাংশের আমাদের হর যদি বেড়ে যায় তাহলে কি ভগ্নাংশটির মান কি হয়, কমে যাবে। আর যদি ভগ্নাংশটি হর যদি আমাদের কমে তাহলে ভগ্নাংশটি কি বেড়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা লিখে নাও। এখানে লব যদি বাড়ে প্লাস চিহ্ন আমরা বলছি, তাহলে ভগ্নাংশটা কি হবে, এখানে এখানে আমরা ভগ্নাংশ করে নিচ্ছি। ভগ্নাংশটি কি হবে আমাদের, কি হবে, বাড়বে। লব যদি বৃদ্ধি পায় ভগ্নাংশটা কি হবে, বাড়বে। হর যদি আমাদের কমে যায় ভগ্নাংশটা কি হবে, বাড়বে। ঠিক আছে, দুটোই প্লাস করবে। আবার লব যদি আমাদের কমে যায় তখন ভগ্নাংশের কি হবে, আমাদের কমে যাবে। আবার হর যদি আমাদের বেড়ে যায় ভগ্নাংশটা কি হবে, আমাদের কমে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। লব যখন বাড়বে ভগ্নাংশটি কি হবে, বাড়বে। হর যখন কমবে ভগ্নাংশটি বাড়বে। লব কমলে ভগ্নাংশটি কমবে, হর বাড়লে ভগ্নাংশটি কমবে। তো কোনো একটা ফ্র্যাকশন আমরা করছি, এখানে দেখো, এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে করছি 7/8, আর এখানে করছি আমরা তোমার 9/7। কোন ভগ্নাংশটি বড়, এই দুটোর মধ্যে কোন ভগ্নাংশটি বড় কিভাবে বের করবে, দেখো আমি যে মেথডটা শেখাচ্ছি। 7/8 আর আমাদের কাছে 9/7। দেখো এখানে 7 থেকে কত হয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে। যদি আমাদের লব বাড়ে তাহলে ভগ্নাংশে আলটিমেট কি হবে, রেজাল্ট বাড়বে। এখানে দেখো হর আমাদের কি হয়েছে, -1 কমেছে। তাহলে যদি আমাদের হর কমে ভগ্নাংশটি কি হবে, বাড়বে। দুটোই প্লাস হচ্ছে, তাহলে আমাদের কি করব, 9/7 ভগ্নাংশটি কি 7/8 থেকে কি হবে, বড় হবে। আশা করি বুঝলে। আবার দেখো যদি আমাদের 15/17, আর এখানে 15/17 দেওয়া আছে, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে তোমার 13/19। এখানে দেখো কি হচ্ছে, এখানে তো 15 থেকে কত কি হচ্ছে, 13 হচ্ছে। তাহলে কত, -2, -2 কমছে। তাহলে লব যদি কমে ভগ্নাংশটি কি হবে, কমবে। আবার এখানে দেখো কি হচ্ছে, হর 2 বাড়ছে। যখন হর বাড়ে ভগ্নাংশটি কি হবে, কমবে। তাহলে আমরা করতে পারি এখানে কি করবো, তাহলে 13/19 লেস দেন 15/17। 13/19টা আমাদের ছোট হবে, যেহেতু 2 দিয়েই কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা জানবো, যদি ধরো ভগ্নাংশটি এইখানে ধরো কোনো ভগ্নাংশের লব বাড়ছে এবং হর কমে যাচ্ছে, তখন আমাদের কি করব, লব বাড়লে হর কমে যাচ্ছে তখন আমাদের কি ভগ্নাংশটি বাড়বে। আর লব যখন আমাদের কমে যাচ্ছে হর বেড়ে যাচ্ছে তখন ভগ্নাংশটি আমাদের কি হবে, কমে যাবে। এইখানে দেখো যদি আমাদের লব যদি বেড়ে যায়, ধরো এইখানে আমরা কি করবো, ধরো 15/17 আছে, 15/17 আরেকটি ফ্র্যাকশন আছে আমাদের, ধরো 13/14। দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে আমাদের লব কি +2 বাড়ছে। লব যদি বেড়ে যায় আমাদের ভগ্নাংশটি আলটিমেট কি হবে, বাড়বে। এখানে দেখো 17 থেকে আমাদের কি হচ্ছে, -3। হর যদি আমাদের কি হয়ে যাচ্ছে, কমে যায়, তখন আমাদের ভগ্নাংশটি কি হবে, হর যদি আমাদের কমে যায় ভগ্নাংশটি কি হবে, বাড়বে। সরি, আর এখানে দেখো আমাদের কি হচ্ছে, -2। সরি, 15 থেকে 13 যাচ্ছে, -2। তাহলে লব যদি কমে যায় এখানে কি আছে, মাইনাস। তাহলে এই ভগ্নাংশটি এর থেকে বড় কিভাবে আমরা চিনবো, কোন ভগ্নাংশটি বড়, সেগুলো আমি বোঝাচ্ছি এরপরে। ঠিক আছে, যদি এইখানেও দেখো এই ভগ্নাংশটি এই হর কি করছে, এই বাড়াচ্ছে, লব আমাদের কমাচ্ছে, তখন আমরা কি করব, দুটো যদি দুটোতে যদি আমাদের প্লাস প্লাস হয় তাহলে ভগ্নাংশটি বাড়বে, দুটোতে যদি মাইনাস হয় তাহলে ভগ্নাংশটি আমাদের কমবে। এইখানে দেখো এখানে একটা
কমাচ্ছে একটা বাড়াচ্ছে, তখন আমরা কি করব? ঠিক আছে, সেগুলো আমরা জানবো। ঠিক আছে। দেখো, এবার তোমাদের যেটা শেখালাম আমি, এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে 40/70 দেওয়া আছে, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে আমাদের কত, 44/, ঠিক আছে, 84। দেখো এখানে কি হচ্ছে, কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট কিভাবে জানবো আমরা? এখানে দেখো 40 থেকে 44 হচ্ছে, 40 থেকে যখন 44 হচ্ছে কত, 4 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 4 বৃদ্ধি পাচ্ছে, +4। আর 70 থেকে যখন 84 আসে তখন কত আমাদের, 14 বৃদ্ধি পাচ্ছে। এইখানেও আমাদের কি হচ্ছে, আর কি বাড়ছে। আমরা কি জানি, লব যদি বাড়ে ভগ্নাংশটি আলটিমেট কি হবে, বাড়বে, তখন আমরা ভগ্নাংশটি প্লাস, অর্থাৎ 44-এর 84 কি হবে, বাড়বে। আর 14 থেকে আবার 14 হর কি 14 ইউনিট বাড়ছে, 14 একক যদি হর বাড়ে তাহলে আমাদের কি হবে, হর বাড়লে ভগ্নাংশ কমবে। ঠিক আছে, এবার কত কমবে, কার ভ্যালুটা আমাদের গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এইখানে আমরা কি করব, দেখো এখানে কত বেড়েছে, 4 বেড়েছে, লব কত বেড়েছে, 4 বেড়েছে, এর পার্সেন্টেজ করব। 40-এ 4 মানে কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, এইখানে দেখো এইটা বৃদ্ধি পেয়েছে, 70-এর 14 অর্থাৎ কত পার্সেন্ট, 20%। তাহলে দেখো কার ভ্যালু, মাইনাসটাই আমাদের গ্রহণযোগ্য হবে, কারণ -20 কি আমাদের বেশি, তাহলে ভগ্নাংশটা আমাদের কি হবে, কমবে। ঠিক আছে, তখন এটা নেগলেক্ট করা হবে। তাহলে আমাদের করতে পারে এখানে 44/84, ঠিক আছে, << 40/70, মনে রাখবে। ঠিক আছে, তোমাদের কি বোঝাতে চাইলাম, আমরা তখন যখন দেখবো তখন আমরা কি দেখবো, যে লব কত পার্সেন্ট বাড়ছে বা হর কত পার্সেন্ট বাড়ছে, যার পার্সেন্টেজের ভ্যালু বেশি হবে সেটাই হবে। যদি আমাদের হরের পার্সেন্টেজ বেশি 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 হয় তাহলে আমাদের কি ভগ্নাংশটি কম, এখানে যেমন ভগ্নাংশটি আমাদের কমে যাচ্ছে, 44-এর 84 আমাদের কি হয়েছে, ভগ্নাংশটি কমে যাচ্ছে। নেক্সট আমরা দেখবো আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখছি তোমাদের। ঠিক আছে, দেখো আশা করি তোমরা বুঝেছো, আরো কিছু এক্সাম্পল দিলে তোমরা সঠিকভাবে বুঝে যাবে। 220/450, ধরো এটা একটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশন থেকে আমাদের তৈরি হয়েছে 242/4, যদি আমাদের 540 যদি হয়, ঠিক আছে, এটা যদি থাকলো তোমাদের, তখন আমরা কি করবো, দেখো এইখানে দেখো কি হচ্ছে আমাদের, লব পদ কি হচ্ছে, বাড়ছে, কত বাড়ছে, 22 বাড়ছে। এখানে হর কত বাড়ছে আমাদের, 90 বাড়ছে। ঠিক আছে, যদি আমাদের লব বাড়ে ভগ্নাংশটা কি হবে আমাদের, বাড়বে। আর হরও বাড়বে, হর বাড়লে ভগ্নাংশটা কি হবে আমাদের, কমবে। তখন আমরা কি করবো, পার্সেন্টেজ দেখবো, 220-22 মানে কত পার্সেন্ট, 10%। আবার 90, 450-এর 90 মানে 20%। তাহলে আমাদের কি করবো, এখানে কি হবে, কার মানটা গ্রহণযোগ্য হবে, এই 20%, তাহলে ভগ্নাংশটি আমাদের কমে যাবে। তাহলে আমরা এখানে করবো 242/540 << 220/450। আশা করি তোমরা বুঝেছো, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবে। যদি আমাদের থাকলো আরো কিছু এক্সাম্পল, দেখো এখানে থাকলো 30/70 করো, ঠিক আছে,
এখানে আমাদের 33, ঠিক আছে, আর এইখানে আমরা করো 77। তখন আমাদের কি হয়, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে লব আমাদের কি হয়েছে, 3 ইউনিট বেড়েছে। এখানে আমাদের 7 ইউনিট যদি আমরা করি, 7 বেড়েছে, ঠিক আছে। লব বাড়লে ভগ্নাংশটি কি হয়, বাড়বে। হর যদি বাড়ে ভগ্নাংশটি কমবে। এখানে দেখো 30-এ 3 কত, 10%। এখানে দেখো 70-এ 7, 10%। এখানে দেখো কি হবে, এখানে আমাদের কি ভগ্নাংশটা কি সেম থাকবে। এখানেও 10% বাড়ছে, এখানে 10%, অর্থাৎ ভগ্নাংশটা আমাদের সেম থাকবে। যদি তুমি ভগ্নাংশটা করো তাহলে আমাদের কি হবে, 30-এ 70 সমান, এখানে হবে আমাদের 30-এর 70 সমান 33-এর 77। ঠিক আছে, ভগ্নাংশটি কি হবে, যখন দুটো একই পার্সেন্টেজে বাড়বে, ঠিক আছে, তখন আমাদের কি ভগ্নাংশটি সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না আমাদের। ঠিক আছে, এবার আমার কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখছি। এই মেথড থেকে কোন কোন ধরনের কোয়েশ্চেন পাবে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের এত বড় বড় সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যাতে কোন ভগ্নাংশটি বড়, ঠিক আছে। তখন আমরা কি করবে দেখো, এইখানে দেখো, এটা 2110 আছে, বাই আছে 5123, ঠিক আছে। এখানে আছে কি 231376। এখানে দেখো কত বেড়েছে অ্যাপ্রক্স ভ্যালু ধরে করবো, ঠিক আছে, পুরো পার্টিকুলার আমরা করবো না এখানে। এখানে দেখো কত বেড়েছে, 200 সামথিং কিছু বেড়েছে, ঠিক আছে। 203 বেড়েছে, ধরো 203 বেড়েছে এখানে। এখানে দেখো কত বেড়েছে, 5,000 থেকে আমাদের 7,000 কিছু হয়েছে, তাহলে 2,000 কিছু বেড়েছে, 2,500 কিছু সামথিং বেড়েছে, 2,500 ধরো, আমরা অ্যাপ্রক্স ধরে নিলাম, ঠিক আছে। এটা কি অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে ধরে নিলাম, ঠিক আছে। এখানে দেখো এইটা 2,000-এর 200 মানে কত পার্সেন্ট, 10%। 10%, তাহলে ব্লক যখন বাড়বে তখন আমাদের কি হবে, অ্যাপ্রক্স আমরা ধরে নেবো 10%। এইখানে দেখো হর বাড়লে কি ঘনত্ব কি হবে, কমে যাবে। এবার আর এবার এখানে আমাদের 2,500 বেড়েছে, মিনিমাম কত বেড়েছে, অ্যাপ্রক্স আমাদের 2,500 বেড়েছে, তাহলে এখানে কি করে 2,500 অর্থাৎ কত, 50% মতন বেড়ে গেছে। 50% মতন এখানে বেড়ে গেছে, অ্যাপ্রক্স আমাদের 50%। তাহলে আমাদের ভগ্নাংশটি কি, কোন ভগ্নাংশ, এই ভগ্নাংশটি কি হবে, ছোট হবে। তাহলে বড় ভগ্নাংশটি কি হবে, 2110 বাই 5,123 কি হবে, বড় হবে এর থেকে, ঠিক আছে। যদি থাকলে তোমাদের এভাবে তোমরা করতে পারবে। সরি, 7627। ঠিক আছে, আশা করি তোমরা বুঝলে। এরকম মেথডে তোমরা করতে পারবে বিভিন্ন ধরনের। এবার আমরা শিখবো যে মেথডটা তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। যে মেথডটা শেখালাম তোমরা, সেই মেথডটা দিয়ে সমস্ত রকমের ফ্র্যাকশন আমরা কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। এবার দেখো আমরা শিখবো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা টাইপ 2 করতে পারো তোমরা, ঠিক আছে। টাইপ 2 দুই ধরনের, ঠিক আছে। টাইপ 2 যেটা এখন শিখলাম আমরা বেস মেথড, ওই মেথডটা থেকে যেটা আগে শিখলাম, সব ধরনের ফ্র্যাকশন আমরা কম্পেয়ার করতে পারবো। এবার দেখো কি শিখবো, যদি আমাদের থাকলো 7-6, 8-11, কোন ফ্র্যাকশনটা আমাদের ছোট আমরা, তখন আমরা কি করবো আমরা এই 6-কে 8 দিয়ে আমরা কি করবো, গুণ করবো। 6-8 কত, 48, এইখানে আমরা করবো 48 লিখবো। এইখানে দেখো 7, 11 7-77, এখানে আমরা 70, তাহলে আমাদের কোনটা বড় হচ্ছে, 77 বড়। তাহলে আমাদের 7-6
তা 8 এর 11 থেকে কি হবে, বড় হবে। কেন হচ্ছে, তোমাদের কেন হচ্ছে সেটা আমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করব, 7 এর 6, 8 এর 11, এটাকে আমরা কিছু করছি না, আমরা হরগুলোকে সমান করবো। দেখো যদি আমাদের হর সমান করতে হয় দুটোরে, তাহলে ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে লব আর হরটাকে আমার 11 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 77/66, বলো ঠিক আছে। আবার এটাকে যদি হরগুলো সমান করে, 6 11 66, তাই 6 8 48, 6 11 66, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে আমরা যখন সমতুল্য ভগ্নাংশ পরিণত, আগে আমরা বলেছি যে সমতুল্য ভগ্নাংশ কি, কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে যদি লব আর হরকে গুণ করা হয় তাহলে সেটা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে আমরা 11 দিয়ে গুণ করেছি, এখানে আমি 6 দিয়ে উপর নিচে গুণ করেছি। কেন করেছি, এই হরটাকে সমান করার জন্য, ইকুয়াল করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা যদি হর যদি সমান থাকে, যে ভগ্নাংশটির লব বড় সেটি আমার, সেই ভগ্নাংশটি আমাদের বড় হবে। সেম এটাই করেছি আমরা। তো আমরা যখন এক্সামে করব তখন আমরা পুরোটা এইভাবে গুণ করব না, ডাইরেক্ট আমরা ক্রস গুণ করব, ঠিক আছে। এই হরটা দিয়ে পরে এর লবটাকে গুণ করব, এই হরটাকে দিয়ে এর লবটাকে গুণ করে যেটা পাবো দেখবো সংখ্যাটা, ঠিক আছে। আশা করি বুঝেছি, এটাই হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তো কি কোন ধরনের কোয়েশ্চেন আছে আমরা দেখছি, কয়েকটা কোয়েশ্চেন আমরা করছি, দেখো আশা করি তোমরা করতে পারো নিমেষে। 7 এর 9, 7 এর 11, 5 এর 7, কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড়, কিভাবে করবো, কোন ভগ্নাংশটি বড়, ঠিক আছে। দেওয়া থাকলো, তখন আমরা কি করবো, দেখো যদি আমরা এই দুটো সংখ্যাকে ধরি, 7 এর 9, 7 এর 11, এর মধ্যে দুটোর মধ্যে চেক করে নেবো আমরা কোনটি বড়। তাহলে 7 9 কি হয় 63, আর 11 7 77, তাহলে কোনটি বড় হচ্ছে, এটা বড় হচ্ছে, এটা আমাদের কি হবে ছোট হবে, এটা নেগলেক্ট করে দেবো। তাহলে তারপরে আবার করবো আমরা 7 এর 9 এর সাথে আর 5 এর 7 এর তুলনা করবো, ঠিক আছে। 9 5 45, 7 7 49, এখানেও আমাদের কি 7 এর 9 বড় হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের কোন ভগ্নাংশটি বড়, 7 এর 9। এভাবে আমরা তুলনা করে করতে পারি, ঠিক আছে। দেখে নেবো 7 11 77, তাহলে 7 9 63, এই ভগ্নাংশটাকে করবো, দেখবো না আর, ঠিক আছে। 7 7 49, 9 5 45, এইভাবেও আমরা করতে পারি, না করে পরেও আমরা এইভাবে বুঝে, তাহলে আমাদের 7 7 49 বড় হচ্ছে, তাহলে 7 এর 9টা আমাদের বড় হবে। ঠিক আছে, আরো কয়েকটা অঙ্ক দেখে নিচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের, ওকে। দেখো যদি দেওয়া থাকে আমাদের 17 এর 21, 5 এর 9, 3 এর 7, কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড়, বা তোমাদের পরীক্ষা আসতে পারে ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড়। তো তখন আমরা কি করবে, দেখো তখন আমরা এখানে এখানে করে দিই, 21 5 105 হয়, আর 17 9 কত হয়, 7 9 63, 3 হাতে 6, 9 কে 9, 9 6 15, 153, ঠিক আছে। 17 9 হচ্ছে 153, তাহলে আমাদের কি এটা বড় হবে। তাহলে কি এখানে 153 হচ্ছে, এখানে আমাদের 105 হচ্ছে, তাহলে কি এইটা এই মানটা আমরা নেবো, নেবো না, কোনটি বড় বলেছে। তাহলে এইখানে আবার এইখানে দেখো, তাহলে এটা আবার চেক করবো আবার, 7 17, 7 7 49, 9 হাতে 4 7 119, আর 21 3 63, তাহলে এইখানেও দেখো এই মানটা বড় হচ্ছে, তাহলে সবচেয়ে বড় ফ্র্যাকশন আমাদের কি হবে, 17 21 আমাদের সবচেয়ে বড় হবে, ঠিক আছে। আর যদি সবচেয়ে ছোট বলা হয় তাহলে কি করবো, তখন তখন আমরা এইটার সঙ্গে চেক করবো, 9 3 27 হবে, 7 5 35, তাহলে সবচেয়ে ছোট বললে হবে আমাদের 3 এর 7, এভাবে আমরা চেক করে বের করতে পারি, ঠিক আছে। এটা মনে রাখবে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমাদের ছোট ফ্র্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। লাস্ট আমাদের দেখো এখানে একটু দু অঙ্কের সংখ্যা আছে, এখানে 1 অঙ্কের সংখ্যা আছে লবগুলো, ঠিক আছে। এই মেথডটা আমাদের মনে রাখবে তোমরা, ছোট সংখ্যার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে।
এবার এরপরে আমি যে মেথডটা শেখাবো তোমাদের, ডিফারেন্স মেথড, খুব ইম্পর্টেন্ট। আর নিমেষেই অঙ্ক হয়ে যাবে ডিফারেন্স মেথডে, অনেক পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এবার আমরা করব ডিফারেন্স ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথড আমি দুটো পার্ট করে নিচ্ছি আমরা। ঠিক আছে, একদিকে আমরা শিখবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, আর অপরদিকে শিখবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশের মান, এর মান কি হবে, যদি আমাদের এ লব হয় আর বি হর হয়, এটা জিরোর থেকে বড় হবে এর মান, এবং সরি আর একের থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশের মান, কারণ আমাদের প্রকৃত ভগ্নাংশের মান কি হয়, হর সবসময় বড় হয়। ঠিক আছে, কারণ বি গ্রেটার দেন এ। আর অপ্রকৃত ভগ্নাংশের কি হয়, অলওয়েজ এ বাই বি এর ভ্যালু কি হবে, গ্রেটার দেন ওয়ান, কারণ আমাদের এ গ্রেটার দেন বি হয়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা আগেও আমরা বলেছি, বুঝে নাও। ঠিক আছে, ডিফারেন্স মেথড দেখো, যদি আমাদের প্রকৃত ভগ্নাংশের মানে কি আমরা কি জানি, প্রকৃত ভগ্নাংশ আমি লিখছি 7-9, 11-13, 15-17, আর যদি হয় 17-19। দেখো তোমরা একটা দেখো, এইখানে ভগ্নাংশগুলির লব ও হরের ডিফারেন্স সবসময় 2 আছে, তো সবগুলোর ক্ষেত্রে কি আছে, ডিফারেন্স কি আছে, লব ও হরের ডিফারেন্স কি আছে, লব হরের ডিফারেন্স কি আছে, দেখো এখানে 2 আছে, ডিফারেন্স কি আছে, সবগুলোর ক্ষেত্রে আমাদের ডিফারেন্স কি আছে, 2 আছে। যখন ডিফারেন্স একই থাকবে তখন আমরা দেখবো যে ভগ্নাংশটির লব বড় হবে, যে ভগ্নাংশটির আমরা তখন কি দেখবো, লব গুলো দেখবো, লব কার বড় আছে, 17-19, তাহলে এখানে আমাদের 17-19 সবচেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি হয় 15-17, তারপর হয়ে যাবে 11-13, নেক্সট হয়ে যাবে 7-9। তাহলে ডিফারেন্স মেথড আমরা কি, প্রকৃত ভগ্নাংশ, দেখো এই প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সবার হর আমাদের কি আছে, বড় আছে। যখন আমাদের ডিফারেন্স সেম থাকবে তখন আমাদের লব দেখবো, লব যেটা বড় হবে সেই ভগ্নাংশটি আমাদের বড় হবে, আর যার লব ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখছি আমরা 7/5। দেখো এখানে আমাদের কি লব বড়, তাহলে এই ভগ্নাংশটির মান কি হবে, সবসময় একের থেকে বড়। যদি আমাদের করা হয় 9/7, ঠিক আছে, 11/9 করা হয়, আবার 21/19 করা হয়, এইখানে আমরা কি দেখবো বলো। তাহলে দেখো এখানে ডিফারেন্স, এইখানেও ডিফারেন্স আমাদের কত আছে, সবার ডিফারেন্স কি আছে দেখো, সবার ডিফারেন্স আমাদের কত আছে, 2 আছে। লব হরের ডিফারেন্স কি আছে, 2 আছে। এখানে এখানে আমরা দেখবো যে ভগ্নাংশটির লব ছোট, যে ভগ্নাংশটি আমাদের কি দেখবো, লব ছোট, লব ছোট, কোন ভগ্নাংশের লব ছোট, 7/5। ঠিক আছে, তাহলে যে ভগ্নাংশটা আমাদের কি হবে, লব ছোট, সেই ভগ্নাংশটা আমাদের বড় হবে। ওকে, তাহলে আমরা দেখো এই ভগ্নাংশের ক্ষেত্রে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যদি ডিফারেন্স সেম হয়, তাহলে দেখবো আমাদের লব দেখবো কার ছোট, লব ছোট যার, সেই ভগ্নাংশটি আমাদের সবচেয়ে বড় হবে। তাহলে 7/5 আমাদের কি সবচেয়ে বড় হবে। তারপর দেখো 9 বড় হচ্ছে, 9/7, তারপর দেখো 11/9,
তারপর আমরা দেখবো 21 ঠিক আছে, মনে রাখবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ আমরা জানলাম। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, যদি আমাদের ডিফারেন্স যদি সেম হয়, লব বড় হলে আমরা সেই ভগ্নাংশটা বড় হবে, আর অপ্রকৃত ভগ্নাংশ তার উল্টো, যদি আমাদের লব ছোট হয় সেই ভগ্নাংশটি আমাদের সবচেয়ে বড় হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটো বুঝেছো। এবার আমরা এই ডিফারেন্স মেথডের সাহায্যে কিভাবে আমরা অঙ্কতে পরীক্ষায় কিভাবে কি রকম অঙ্ক আসে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন আমরা এই মেথডের কিছু কোশ্চেন আমরা দেখে নেব কোন ধরনের কোশ্চেন এক্সামে দেয়। এবার দেখো দেওয়া আছে, ধরো কোন ভগ্নাংশটি বড়। ভগ্নাংশটি বড়, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো লব হরের ডিফারেন্স কি আছে, 2 আছে। আর এটা প্রথমে দেখো অপ্রকৃত না প্রকৃত ভগ্নাংশ, এটা দেখো প্রকৃত ভগ্নাংশ, কারণ হর সবার বড় আছে। ঠিক আছে, যদি আমাদের কি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কি দেখো, কিছু দেখবো না, আমরা লবটা দেখবো। লব কার সবচেয়ে বড় আছে, 1003। তাহলে এই ভগ্নাংশটা আমাদের সবচেয়ে কি হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, সবচেয়ে যদি ছোট বলা হয় কোন ভগ্নাংশটি, তাহলে আমাদের ছোট বললে হবে 201/203। ঠিক আছে, আমরা লব গুলো দেখবো যখন আমাদের প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে। তো ডিফারেন্স সব ক্ষেত্রে আমাদের 2 আছে, 2 আছে তো ডিফারেন্স। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার ধরো তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট, আমি আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি, তারপর আমি তোমাদের ওই ম্যাথ শেখাই। যদি আমাদের ধরো এখানে ডিফারেন্স যদি 1 যদি না হলো তখন আমরা কি করব। ঠিক আছে, তো ওই অঙ্কটা আমরা করছি। ঠিক আছে, ধরো 201 বাই এখানে দেওয়া আছে 203। ঠিক আছে, এখানে দেওয়া আছে 407/411 দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে 1003 বাই দেওয়া আছে 1009। তখন কোন ভগ্নাংশটা বড় হবে আমরা কি করে দেখবো। ঠিক আছে, এখানে দেখো ডিফারেন্স আমাদের কি আছে, 2 আছে। এখানে ডিফারেন্স কত আছে দেখো, কত আছে, 4 আছে। এখানে ডিফারেন্স কত আছে আমাদের, 6 আছে। কি করবো বলো তো, আমাদের এই ডিফারেন্স গুলোর আমাদের লসাগু করবো। ডিফারেন্স গুলো যদি লসাগু করি, 2 4 6, তাহলে 2 4 6 যদি লসাগু করি কি হবে, লসাগু 12 আসবে। দেখো 2 1 কে 2, 2 2 4, 2 3 6, তাহলে 4 3 আমাদের পেয়ে যাচ্ছে 12। তাহলে আমাদের সবগুলোকে আমাদের কি করতে হবে, 12 করতে হবে। তাহলে 12 যদি করতে চাই, এই ভগ্নাংশটিকে আমরা কি 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে উপর নিচে আমরা যদি 6 দিয়ে গুণ করি, ঠিক আছে, তখন আমরা এই হরগুলোকে আমরা গুণ করবো না। ঠিক আছে, হরগুলোকে কেন গুণ করবো না বলে দিচ্ছি, কারণ আমাদের এটা কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে আমাদের এটাকে কি 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে যে ওপরটাকে গুণ করবো, তাহলে কি হবে, 6 দুগুণে 12, 1206। ঠিক আছে, ওপর আমরা লিখবো কত, 1206। এখানে দেখো ডিফারেন্স কত, 4 আছে। যদি 12 করতে চাই তো আমার 3 দিয়ে গুণ করতে হবে, লবটাকে গুণ করবো অনলি। তাহলে 3 7 21, 3 4 12, 1221। ঠিক আছে, এখানে তো ডিফারেন্স কত আছে, 6 আছে। তাহলে আমাদের কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে আমাদের 12 হবে। তাহলে আমরা 2006। তাহলে কে সবচেয়ে বড় হচ্ছে আমাদের, সবচেয়ে বড় হচ্ছে আমাদের 2006। তাহলে এই ফ্র্যাকশনটা সবচেয়ে বড় হবে। তাহলে আমাদের কি হবে, 1003/1009, এটা সবচেয়ে আমাদের কি হবে, বড় হবে। এরপর বড় কে হবে, 407/411। ঠিক আছে, তারপরে বড় কে হবে 201/203। আশা করি তোমরা বুঝেছো। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি যার ডিফারেন্স 1 থাকবে না। ঠিক আছে, কি করলাম আমরা, দেখো ডিফারেন্স গুলো আমরা এখানে কত হয়েছে, এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 4, এখানে ডিফারেন্স 6। ওই ডিফারেন্স গুলো যেগুলো সেগুলো আমরা লসাগু করে নিয়েছি। লসাগু কত হচ্ছে, এলসিএম কত হয়েছে এখানে, 12। 12, তাহলে আমাদের 12 করতে হবে। তাহলে 6টাকে 2 দিয়ে গুণ করলে আমাদের 12 হয়। তাহলে আমরা হরটাকে গুণ করবো না, 2টাকে, কারণ এখানে আমার যেহেতু আমাদের প্রপার, এটা কি আমাদের প্রপার ফ্র্যাকশন, তাহলে আমরা
লবটাকে শুধু দেখবো, লবটাকে গুণ করব। এখানেও আমরা 12 করতে গেলে 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, উপরে লবটাকে 3 দিয়ে গুণ করব, আর এখানে 2 6 12, 6 দিয়ে গুণ করেছি। আশা করি তোমরা বুঝেছো। আরো কিছু এক্সাম্পল নিলে তোমাদের এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো আরো কিছু এক্সাম্পল আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। কোন ভগ্নাংশটি বড় যদি বলে, এখানে কোনটি বড়, কি করবো আমরা তো। দেখো এখানে ডিফারেন্স কত আছে, কিছু দেখুন ডিফারেন্স কত আছে আমাদের। আর এগুলো প্রথমে দেখো আমাদের কি প্রপার ফ্র্যাকশন। এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 4, এখানে ডিফারেন্স আমাদের 2 আছে। তাহলে 2 4, 2 এর লসাগু কি হবে, 4 হবে, ঠিক আছে। প্রত্যেকটা যদি 4 করতে চাই আমরা যদি, তাহলে আমরা এইখানে এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানে আমাদের 2 দিয়ে গুণ করবো, তবে প্রত্যেকটা ডিফারেন্স সেম হয়ে যাবে আমাদের। যদি আমাদের এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে লবটাকে দেখো, লবটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 246 হচ্ছে। আর এখানে এখানে তো 1 দিয়ে গুণ করলে সেম থাকবে, 4ই আছে। এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 630। তাহলে কে সব থেকে বেশি হচ্ছে আমাদের, 315/317 সবচেয়ে আমাদের কি হয়, বেশি হবে। এরপর আমাদের কি হবে, 123/125। এরপর আমাদের কি হবে, 227/231। ঠিক আছে, আমরা এলসিএমটা নিয়ে পরে সেটাকে সেম করে নিচ্ছি, ডিফারেন্সটাকে সেম করার জন্য আমরা এটাকে গুণ করছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থাকে, তো আমরা আমরা সেম মেথড করব। ঠিক আছে, এলসিএমটা করে পরে, ঠিক আছে, ডিফারেন্সটাকে সেম করার জন্য আমরা গুণ করব। ওকে, একটা তাহলে আমরা দেখে নিচ্ছি, অপ্রকৃত ভগ্নাংশটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, যদি আমাদের যদি আমাদের থাকলো 9 এর 11, আর সরি ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে 9 এর 7 করে নিয়ে গেলাম আমরা। এখানে আমরা করবো 13 এর 9। কোন ভগ্নাংশটি বড়, এগুলো কি সব অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা কি করবো, ডিফারেন্স এখানে কত আছে, 2 আছে। এখানে ডিফারেন্স কত আছে আমাদের, 2 আছে। এখানে ডিফারেন্স কত আছে, 4 আছে। তাহলে আমরা কি করবো, এর এলসিএম 2 2 4 এর এলসিএম কত হবে, কি হবে, 4ই হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, আমরা কি বলেছি, লবটাকে দেখবো আমরা, এটা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 14 হচ্ছে। এখানে এটাকে 2 দিয়ে গুণ করলে 18 হচ্ছে। তাহলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে কি বলেছি, যার লব ছোট সে সবচেয়ে আমাদের কি হবে, বড় হবে। তাহলে এখানে লব ছোট কার, 13 এর 9। তাহলে 13 এর 9 আমাদের সবচেয়ে কি হবে, বড় হবে। তারপরে লব ছোট কে, 14/5, অর্থাৎ 7/5। 14/5 লিখবো না, ঠিক আছে, আর 9/7। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, কেন আমরা গুণ করছি, কারণ আমাদের ডিফারেন্সটাকে সেম করার জন্য। যদি আমাদের এখানে উ- উ- উপর নিচে যদি গুণ করা হয়, দেখো এইখানে দেখো তোমাদের বোঝাচ্ছি আমরা, তোমরা যদি এটা বুঝে না থাকো, তো এটা 2 দিয়ে গুণ করছি উপর নিচে, তার এটা কি হয়, 14 বাই কি হবে, 10 হবে বলো। ঠিক আছে, তারপরে ফ্র্যাকশনটাকে 2 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 18/7 হবে। আর এই ফ্র্যাকশনটা তো 4, তো ডিফারেন্স আছে 13 এর 9। ঠিক আছে, এইখানটাও 14 হবে, সরি। দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। সেম ডিফারেন্স আনার জন্য আমরা এটা গুণ করছি। ঠিক আছে, আর এটাকে আমাদের কি কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে সংখ্যার
যে ফ্র্যাকশনের আমাদের লব ছোট সেটি হবে সবচেয়ে বড়। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা শিখবো এলসিএম মেথড শিখবো। ঠিক আছে, লসাগুর মাধ্যমে আমরা কিভাবে ফ্র্যাকশনকে কম্পেয়ার করব। ওকে, এবার আমরা এলসিএম মেথড লিখব। ঠিক আছে, এলসিএম মেথড দেখো কি, ধরো কোনো একটা সংখ্যা থাকলো, কোনো একটা ফ্র্যাকশন দেওয়া থাকলো 2 এর 5, 3 এর 10, 7 এর 15। ঠিক আছে, বড় থেকে ছোট তুমি সাজাও, কোন ভগ্নাংশটা বড় হবে কোন ভগ্নাংশ ছোট হবে। তখন আমরা কি করবো, হরগুলোর আমরা এলসিএম করবো। ঠিক আছে, কি করো, 5, 10, 15, এর যদি এলসিএম করা হয় কত হবে বলো তো? 30 হবে। তা আমি করে দিয়ে হয়েছি 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, তাহলে 30। আমাদের এলসিএম কত হচ্ছে এখানে? 30 হবে। এলসিএম যদি 30 হয় তাহলে দেখো হরগুলোকে আমরা সমান করব। তাহলে আমরা কি করব, 2 এর 5 আছে, 30 করতে গেলে আমাদের কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের ফ্র্যাকশনটা হবে কত, 12 × 30। আবার 3 এর 10 আছে, 3 এর 10কে আমরা হরগুলোকে সমান করব। এলসিএম কত আছে, 30 আছে, তা 3 দিয়ে গুণ করলে আমাদের কি হবে, 30 হবে। 9 × 30 এখানে করব। ঠিক আছে, আবার 7 × 2 = 15 × 2। তাহলে আমাদের এখানে কি করে নিয়েছি, হরগুলোকে ইকুয়াল করে নিয়েছি, সমান করে নিয়েছি। দেখো, তাহলে হর যদি সমান হয়, আমরা কি জানি, হর যদি সমান হয় আমরা কি দেখবো, লবগুলো দেখবো। লব কার কোনটি বড় আছে, 14 আছে, 30/14। 30/14 ভাগ এইটা, তাহলে এটা সবচেয়ে আমাদের কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা করতে পারি, কি করতে পারি, 7/15। 7/15 ফ্র্যাকশনটা সবচেয়ে আমাদের বড় হবে। তারপর আমাদের হবে 2 এর 5, কারণ 12 × 30 গ্রেটার দেন হবে আমাদের 3 এর 10। আশা করি তোমরা বুঝেছো। এটা হচ্ছে আমাদের এলসিএম মেথড। এছাড়াও তোমরা যদি চাইতে যে আমি এলসিএমটা এভাবে গুণ করলেও দেখতে দেখতে পারি, 2 এর 5 উপরে গুণ করলে আমরা দেখতে পারি, এভাবেও করতে পারো তোমরা। 5 × 6 = 30, কত হবে, 12। আবার কি ছিল, 3 এর 10, 3 এর 10 গুণিত 30 যদি 10 × 3 = 30, কত আমার সংখ্যাটি 9 হবে। আবার শেষের সংখ্যাটা ছিল 7/15 গুণিত 30 সমান কত হবে বলতো, 14। তাহলে কে সবচেয়ে বড় হয়, 14। তাহলে 7/5 ফ্র্যাকশনটা তোমরা এভাবেও চাইলে করতে পারতে। ঠিক আছে, এটাই হলো আমাদের এলসিএম মেথড। এলসিএম, ঠিক আছে, তোমাদের যে মেথডগুলো শেখালাম এনাফ, পরীক্ষার সময় ইজিলি তোমরা করতে পারবে। ডিফারেন্স মেথড অনেক কাজে লাগবে তোমাদের। আর প্রথমে যে মেথডটা শেখালাম, একদম প্রথম বেসিক ভাবে যেটা শেখালাম, ঠিক আছে, ওই মেথডটা দিয়ে সমস্ত রকম অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। বাই।